হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজ সকালটা ছিল একটু অন্যরকম। সূর্যিমাম ওঠার সাথে সাথে আমরা উঠে পড়েছিলাম। না, আমার জন্য নয়, ম্যাডামের আজ থেকে জিম শুরু। তাই তার পেছন পেছন তাকে এগিয়ে দেওয়ার জন্য পৌঁছে গিয়েছিলাম তার নতুন জিমে। দেখতেই পাচ্ছ, এখনও তেমন কেউই আসেনি। দু একজন যারা এসেছিল তারা তাদের ওয়ার্কআউট শুরু করে দিয়েছিল। জিমটা সত্যি অনেকটাই বড়, অনেকজন স্বচ্ছন্দে তাদের ওয়ার্কআউট করতে পারবে। ও তো নতুন, তাই আমরা ওয়েট করছিলাম ওর জিম ট্রেনারের জন্য। জিম ট্রেনার পৌঁছলে শুরু হলো ওর ওয়ার্কআউট। ও নতুন হওয়ায় ওকে বেশিক্ষণ ওয়ার্কআউট করাচ্ছে না, তাই ও বলল থেকেই যাও, ওয়ার্কআউটের পর দুজন মিলে একসাথে বাড়ি ফিরব। জিম ট্রেনার আসার পর শুরু হলো ওর জীবনের এক নতুন অধ্যায়। নিজেকে, নিজের শরীরকে সুস্থ রাখার এক নতুন চ্যালেঞ্জ। ও নতুন হওয়ায় ওকে হালকা হালকা ওয়ার্কআউট করাচ্ছিল। জিম ট্রেনার বলছিল একসাথে অতটা বেশি ওয়ার্কআউট প্রথম নেওয়াটা মুশকিল হবে, তাই আস্তে আস্তে ওয়ার্কআউটের সময় ও চাপ দুটোই বাড়ানো হবে। ওর জেদ আর ইচ্ছেটা সত্যি ভালো লাগছিল। একের পর এক ওয়ার্কআউট করে যাচ্ছিল, আর তার মাঝে একবারও রেস্ট করেনি। ওর প্রবল ইচ্ছেটাকে দেখে সত্যি ভালো লাগছিল। যেমন কাজই হোক না কেন, তার প্রতি একাগ্রতাটা সত্যিই প্রয়োজন, তবেই সেই কাজে সফলতা আসে। আর সেটা যদি শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে হয় তাহলে তো কথাই নেই। ওকে ওয়ার্কআউট করতে দেখতে দেখতে আমারও ইচ্ছে হচ্ছিল জিমে ভর্তি হওয়ার। তারপর ভাবলাম জিভ আর পেটকে কষ্ট দেওয়া আমার দ্বারা প্রায় অসম্ভব। তাই মনের ইচ্ছেটাকে মনে রেখে ওর ওয়ার্কআউট শেষ হওয়ার জন্য ওয়েট করতে থাকলাম। জিম শেষে বাড়ি পৌঁছে রেডি হয়ে আবার অফিস যেতে হবে। বাড়ি পৌঁছে রেডি হয়ে অফিসে চলে এলাম। দেখতেই পাচ্ছ, এটাই আমাদের অফিস, আর ল্যাপটপ এই আমার 24 ঘন্টার সঙ্গী। একে ছাড়া আমি সত্যি এখন অচল। আর ও না থাকলে কেমন নিজেকে অকেজো মনে হয়। আর কাজের ফাঁকে ফাঁকে বারবার জলটা খেয়ে নিচ্ছিলাম। জলটা না খেলে যে আমার চলবে না, কারণ 1 মাস আগে আমার স্টোন ধরা পড়ায় জলটা এখন ম্যান্ডেটরি হয়ে গেছে। আগের বছরে আমার এই রোগটা প্রায় সেরেই গিয়েছিল, কিন্তু সেই আমার গাফিলতি, জল কম খাওয়ার জন্য স্টোনটা আবার ব্যাক করেছে। দুপুরে বাড়ি পৌঁছে দেখলাম আজ বেশ হালকা খাবার, পাতলা করে মাছের ঝোল, শসা আর পেঁয়াজ, তাই দিয়ে খেয়ে আবার অফিস পথে রওনা দিলাম। অফিস শেষে প্রবল বৃষ্টি শুরু হলো। একরকম প্রায় ভিজেই বাড়ি ফিরলাম। ভিজে খেতাম, জামা কাপড় সব ভিজে শেষ, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি মানেই পকোড়া। আমি যতক্ষণ পকোড়াটা ভাজছি, তোমরা একটু চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো।